আসসালামু আলাইকুম। নদেসিল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতার। অবশ্যই সবাই ধৈর্য ধরে এই ভিডিওটি শুনবেন বা দেখবেন। আশা করি সবাই ভিডিওটি দেখে বা শুনে উপকৃত হবেন। আর যদি ভিডিওটি দেখে বা শুনে উপকৃত হন তাহলেই আমার ভিডিও করা সার্থক হবে বলে মনে করি। আজকের আলোচনার বিষয় একটি কথা শুনলাম, সেটা হলো আল্লাহকে পূর্ণিমার চাঁদের মতো দেখা যায়। এর মানে কি? কারণ অনেক মুন্সি মৌলবী আমাদের দেশে ফতোয়া দিয়ে বেড়ায় যে আল্লাহকে দেখা যায় না, বা এক নবী ছাড়া কেউই দেখেন নাই, এরকম বিভিন্ন ফতোয়া তারা দিয়ে থাকেন যে আল্লাহকে দেখা যায় না, তিনি নিরাকার, এরকম বলে। তো সেই বিষয় নিয়ে আজকের একটি ভিডিও। আল্লাহকে দেখা যায় পূর্ণিমার চাঁদের মতো, এটা একটি হাদিসের কথা। এই কথাটি হাদিস শরীফের কথা। হাদিসটির মর্মকথা হলো, পূর্ণিমার চাঁদ যেমন নিখুঁত ও স্পষ্ট দেখা যায়, ঠিক তেমনি আল্লাহকে নিখুঁত ও স্পষ্ট দেখা যায়। হাদিসটির নিম্নরূপ: জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এক সময় তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বললেন, অচিরেই তো তোমরা তোমাদের প্রভু আল্লাহ তাআলাকে এমন স্পষ্টভাবে দেখতে পাবে যেন এ চাঁদকে অবাধে দেখতে পাচ্ছ। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 633, অনুবাদ 1320। এ বিষয়ে আরো একটি হাদিস পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আমার প্রভুকে দাড়ি গোঁফবিহীন যুবকের ন্যায় দেখেছি। সূত্র মিজানুল ইতিদাল 2, 151 পৃষ্ঠা, জামেউল হাদিস 4, 396 পৃষ্ঠা, মাওজুআতুল কুবরা 126 পৃষ্ঠা, তারিখে বাগদাদ 11, 214 পৃষ্ঠা, আল মুজামুল কবির ইমাম তাবারানি। আল্লাহ তাআলাকে দাড়ি গোঁফবিহীন যুবকের ন্যায় দেখা যায় অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে নিখুঁত দেখেছেন। কেননা দাড়ি গোঁফবিহীন যুবককে দেখতে যেমন নিখুঁত, ঠিক তেমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নিখুঁত ভাবে দেখেছেন। এটাই হলো আসল উদ্দেশ্য। দাড়ি গোঁফবিহীন যুবক আসল উদ্দেশ্য নয়, ইয়া হলো উপমা মাত্র। আরো একটি হাদিস রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব আমার কাছে আবির্ভূত হলেন সুন্দরতম সূরতে। তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 3234। আশা করি আলোচনাটি বুঝতে এবং শুনতে কারোরই কষ্ট হয়নি। তারপরেও যদি কোনো দরদির বিষয়টি বুঝতে কষ্ট হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ দুটোই আছে, আপনারা অফলাইন অথবা অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও নিজ নিজ মুর্শিদের কাছ থেকে তথা হক্কানি আলেম মুর্শিদের কাছে বসে তার সহবতে মহব্বতে থেকে এসব বিষয়গুলো জেনে নিতে হয়। তো আশা করি সবাই সামনে আবারও ভিডিও নিয়ে হাজির হব, সেটা দেখার অপেক্ষায় থাকবেন এবং সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন, আহলে বায়াত ও বিশ্ব মানবতা।